এই যে এটারও মনে করি ইয়ামাশরুম। তো চলো বাইকটাকে ভিতরে নিয়ে যাই, ভিতরে নিয়ে গিয়ে সার্ভিসিং করি। এটা হলো কার্বন ক্লিনার, এটা ফুল ট্যাঙ্কি তেলে এটা ঢালতে হয়। এটা কিন্তু পুরোনোটা, এটা নতুন। তো দেখতে পাচ্ছ কতটা ডিফারেন্স। ব্রেক প্লেটটা পুরো দাগ হয়ে গেছে কিন্তু, দেখো ব্রেক শুটা পুরো ক্ষয়ে গেছে। সো গাইস, তা গাড়িতে জাস্ট খালি খরচাই হচ্ছে, ঠিক আছে, অনেক খরচা কিন্তু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য রাইডার ভোগডাস। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে আমি যাচ্ছি আমার বাইকে সার্ভিসিং করতে। তো তোমার বাইকটা দেখে নাও আগে, এই যে দেখে নাও, ঠিক আছে, R15 ভার্সন 4। তো এই বাইকের এখন সার্ভিসিং হয়ে মানে 4 নম্বর সার্ভিসিং, 3টে সার্ভিসিং আগেই হয়ে গেছে। তো বাইক নেওয়ার কিন্তু 1 বছর পার হয়ে গেছে, তো এখন 4 নম্বর সার্ভিসিং করব। তো চলো আমি যাচ্ছি ময়নাগুড়ি শোরুমে, ওখানে গিয়ে সার্ভিসিং করতেছি। তো চলো যেতে যেতে সব কিছু তোমাদের বলতেছি। তো আমি মোটো ব্লগ সেটআপে চলে আসি, ঠিক আছে। তো আমি মোটো ব্লগ সেটআপে চলে আসি। তো চলো এখন এখান থেকে যাচ্ছি ময়নাগুড়ি শোরুমে যাবো, শোরুমে গিয়ে আমার বাইকটাকে সার্ভিসিং করব, সার্ভিসিং করে তারপর বাড়িতে চলে আসবো। তো চলো এখান থেকে যাওয়া যাক, আর যেতে যেতে আমি তোমাদের কিছু কথা বলতেছি। তো তোমরা ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকো। ময়নাগুড়িতে যাচ্ছি আমার বাইকটাকে সার্ভিসিং করতে, কারণ এই বাইকটার এখন হবে 4 নম্বর সার্ভিসিং। মানে আমি 3 নম্বর সার্ভিসিং আগেই করে নিয়েছি, এখন হবে 4 নম্বর সার্ভিসিং। মানে বাইক নেওয়ার আমার 1 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনও 4 নম্বর সার্ভিসিং করিনি। তো আজকে 4 নম্বর সার্ভিসিং করব। তো চলো আমি শোরুমে যাচ্ছি, ওখানে গিয়ে 4 নম্বর সার্ভিসিংটা করতেছি। সত্যি গাইস, বাইক চালানোর মজাটা কিন্তু আলাদা লেভেলেরই, কিন্তু সবচেয়ে তুমি যখন R15 চালাবে, কারণ R15 চালানোর ফিলিংটা কিন্তু আলাদা লেভেলেরই ফিলিং। সো চলো পাম্পে তেলটা ভরিয়ে নিয়ে আগে, ভরিয়ে নিয়ে তারপর যাবো ময়নাগুড়িতে। 500 টাকা দাও। 500। এখন কি তেলের দাম বাড়ছে নাকি? হ্যাঁ, কত টাকা এখন? 10 টাকা চলে যায়। তেলের দাম বেড়ে গেছে এখন। মানে 110 টাকা লিটার হয়ে গেছে। তো এইভাবে তেলের দাম বাড়লে তো আমার বাইক চালা আর হবে না গাইস। সো গাইস, তো চলে আসছি আমি আমার ময়নাগুড়িতে ইয়ামা শোরুম। তো এই শোরুমের এখানে চলে আসছি, এই যে এটারও ময়নাগুড়ি ইয়ামা শোরুম। তো চলো বাইকটাকে ভিতরে নিয়ে যাই, ভিতরে নিয়ে গিয়ে সার্ভিসিং করি। ধরো ভিতরে গিয়ে কথা বলে আসি আগে। এই যে বাইকটা, সো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের বাইক, কিন্তু চলো বাইকটাকে ভিতরে নিয়ে আসি, ভিতরে এসে সার্ভিসিংটা করি আর তোমরা জাস্ট দেখে নাও, ঠিক আছে। আর এখানে ভিতরে কিন্তু ভিডিও করতে দেয় না, তো তাও আমি তোমাদের যতটুকু পাই ততটুকু দেখিয়ে দেবো, ঠিক আছে। মানে এখানে ভিডিও করা মানা, কারণ এদের কি একটা রুলস আছে, এরা ভিডিও করতে দেয় না এখানে। ওরে বাবরে, দেখতে পাচ্ছ কি বলতেছে? ছোটো ছোটো বাচ্চারা দেখতে পাচ্ছ কী কী বলতেছে, যে বড় হয়ে আমরা এরকম বাইক কিনবো। তো চলো এগুলো চলো হেলমেটটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখতে হচ্ছে এখানে সার্ভিসিং করতে দিয়েছি, তো সার্ভিসিং করতেছে। ওই যে বের করলো মোবিল, ওই যে দেখতে পাচ্ছ, এসব বের করে এখন সার্ভিসিং করবে। তো পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছ এটা বিল বানালো, কিন্তু এইখানে বিল বানাচ্ছে। তো এটা 4 নম্বর সার্ভিসিং হয়ে গেল আমার, ঠিক আছে। টাটা গাইস। 1 লিটার, তো এটা ঢাললো কিন্তু গাড়ির মধ্যে, ঠিক আছে। সো গাইস দেখতে পাচ্ছ এটা হলো কার্বন ক্লিনার, মানে আমার গাড়ির যে থটল বডি আছে এটা পুরো ক্লিন করবে এটা। মানে এটা ফুল ট্যাঙ্কি তেলে এটা ঢালতে হয়। তো এটার প্রাইস তো 160 টাকার মতন পড়ে, দেখতে পাচ্ছ। তো এটা এখন গাড়িতে ঢালবো, তোমরা দেখে নাও জাস্ট, ঠিক আছে। যখন 500 টাকা বলে করে দিই, ঠিক আছে। 500 টাকা বললে টোটালটা ঢেলে দিচ্ছি। তো এটা আরও 500 টাকা করে তারপর এটা ঢালবো। সো গাইস, তো দেখতে পাচ্ছ আমার ব্রেক প্লেটটা পুরো দাগ হয়ে গেছে কিন্তু, দেখো ব্রেক শুটা পুরো ক্ষয়ে গেছে।
এটা চেঞ্জ করব, আমার এই পিছনেরটাও চেঞ্জ করব, সামনেরটাও চেঞ্জ করব। তো এটা প্রাইস অনেকটাই কিন্তু, তো আমি এটা চেঞ্জ করে তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো দাদা আনতে গেল, ও আনতেছে, আমি তারপর লাগাচ্ছি। এই যে গাড়ি দেখে নাও। সো গাইস, তা গাড়িতে জাস্ট খালি খরচাই হচ্ছে, ঠিক আছে, অনেক খরচা কিন্তু। দেখে নাও, এটা কিন্তু পুরোনোটা আর এটা নতুন। তো দেখতে পাচ্ছ কতটা ডিফারেন্স, ঠিক আছে, পার্থক্য দেখতে পাচ্ছ। আর এগুলো হলো পিছনের, ঠিক আছে। তো এই পিছনেরটা খুলতেছে, তোমরা দেখে নাও জাস্ট। পিছনেরটা খুলে তারপর লাগাচ্ছি, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানকার সিগন্যাল লাইট আছে না, এটা খারাপ হয়ে গেছে কিন্তু ওইদিকে। তো তার জন্য সিভিকরাই কাজ করতেছে এখন। তো আগে তো সিগন্যাল লাইট দেখে সবাই দাঁড়া হতো। এদিকে চলে যাবে তোমরা শিলিগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি সব এদিকে চলে যাবে, আর এদিকে চলে যাবে ধূপগুড়ি, ঠিক আছে। আর আমার বাইকটাকে আমি পুরো সার্ভিসিং করে নিলে, তো সার্ভিসিং করার পর চলো তোমরা বাইকের পাওয়ার দেখো যাস। মানতে হবে ভাই, পাওয়ার মানতে হবে, নেক্সট লেভেলের পাওয়ার কিন্তু। তো আমার বাইকে আমি সার্ভিসিং করে আসলাম কিন্তু, আর দেখো না সার্ভিসিং কস্ট আমার কত টাকা পড়লো আজকে। তো এইখানে দেখে নাও, দেখতে পাচ্ছ সার্ভিসিংয়ের কস্ট, মানে আমি হোটেল বডি ক্লিনার নিয়েছিলাম, তো সার্ভিসিংয়ের কস্ট পড়েছে 945 টাকা। আর আমরা যে ব্রেক প্যাড ওটা চেঞ্জ করলাম, ওটা চেঞ্জ আছে 1980 টাকা, ঠিক আছে। মানে ব্রেক প্যাড সব কিছু চেঞ্জ করার পর এই যে দেখো 1980 টাকা, মানে 2000 টাকার মতন আমার আজকে খরচা হয়ে গেলো। এই যে দেখেন আমার বাইক, তো পিছনের যে ডিস্ক ব্রেকের শু আছে ওটা চেঞ্জ করেছি, সামনের যে ডিস্ক ব্রেকের শু আছে ওটা দুটা চেঞ্জ করে নিয়েছি। তো আমার 2000 টাকার মতন খরচা হয়ে গেলো গাইস। চলো এখন এখান থেকে যাই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে আসো। তো টাটা গাইস। তো কত টাকা বিল উঠে গেছে আমার, তো চলো যাওয়া যাক গাইস, ঠিক আছে।